পৃথিবীতে হাজারো বিস্ময়কর স্থাপনা আছে, তবে তাজমহল এক এবং অদ্বিতীয়। কিন্তু আপনি জানেন কি, পৃথিবীর এই সপ্তম আশ্চর্যের তাজমহল নির্মাণের 400 বছর পরও কেন এমন অবিকল রয়েছে? আর কেন এর ভিত তৈরিতে ব্যবহার করা হয়েছিল মেহগনি এবং শাল কাঠের বড় বড় গুঁড়ি? হ্যাঁ দর্শক, ডিসকভারি বাংলার আজকের পর্বে তাজমহলের এমন কিছু আশ্চর্যের জিনিস দেখব যেগুলো দেখার পর রীতিমতো আপনার চোখ কপালে উঠে যাবে। নাম্বার 1, সম্রাট শাহজাহান তার স্বপ্নের তাজমহলটি এমন একটি স্থানে নির্মাণ করেন যার পাশেই রয়েছে নদী। তাজমহলটি যমুনা নদীর একবারে ধারে হওয়ার কারণে সেখানকার মাটি স্বাভাবিকভাবে খুব নরম ছিল। তাই এটি নির্মাণের আগে এর তলদেশে গভীর কূপ খনন করা হয়। আর এসব কূপ ততক্ষণ পর্যন্ত খনন করা হয় যতক্ষণ পর্যন্ত না শক্ত লেয়ার পাওয়া না যায়। এরপর এসব কূপের মধ্যে বড় বড় পাথর খণ্ডের সাথে মেহগনি এবং শাল কাঠের বড় বড় গুঁড়ি ঢুকানো হয়, যা তাজমহলের ভিতকে মজবুত থেকে আরও মজবুত করে তুলেছে। মেহগনি এবং শাল কাঠের বিশেষত্ব হলো এই কাঠগুলো যত পানির স্পর্শ পাবে এটি তত বেশি মজবুত হবে। তাজমহলের নিচের কুয়াগুলোতে থাকা কাঠে যমুনা নদী থেকে পানি চুইয়ে আসে, যার ফলে এর ভিত এখনো পর্যন্ত অবিকল মজবুত রয়েছে। মাটির নিচে এসব মেহগনি ও শাল কাঠের গুঁড়িগুলোকে এমনভাবে ঢোকানো হয়েছিল যার চারপাশে দেওয়া হয়েছিল বড় বড় পাথরের খণ্ড, যার ফলে গাছের এই গুঁড়িগুলোকে মাটি এবং বাতাস কখনোই স্পর্শ করতে পারেনি, যে কারণে আজও এগুলো পচে বা নষ্ট হয়ে যায়নি। তবে আশঙ্কার বিষয় হচ্ছে যমুনা নদীর পানি দিন দিন শুকিয়ে যাচ্ছে, যার ফলে এই কুয়াগুলোই থাকা কাঠে পানি ঠিকঠাক মতো পৌঁছাচ্ছে না, যার কারণে এর ভিত দুর্বল হতে শুরু করেছে। ইতিমধ্যে তাজমহলের দেয়ালে ফাটল ধরতে শুরু করেছে। সম্রাট শাহজাহান চেয়েছিলেন এই তাজমহলের পাশে আরও একটি কালো রঙের আলাদা তাজমহল তৈরি করতে। মমতাজের মৃত্যুতে চরম বিরহ থেকে শাহজাহান তার নিজের জন্য কালো রঙের একটি পাথরের তাজমহল তৈরি করতে চেয়েছিলেন। তবে ইতিহাসবিদরা এর সত্যতা খুঁজে পায়নি। কেউ কেউ মনে করে শাহজাহান তার স্বপ্নের তাজমহল তৈরি করতে রাজকোষ প্রায় শূন্য করে ফেলেছিলেন। এর মধ্যে তিনি আরও একটি নতুন করে তাজমহল তৈরি করার পরিকল্পনা করেন। আর ঠিক তখনই পুত্র আওরঙ্গজেব তাকে বন্দী করেন। পিতাকে বন্দী করার পর আওরঙ্গজেব তার পিতাকে তার শেষ ইচ্ছার কথা জানতে চেয়েছিলেন। পিতা শাহজাহান তখন বলেছিলেন তাকে এমন একটি জায়গায় যেন বন্দী করা হয় যেখান থেকে তার স্বপ্নের তাজমহলটি তিনি দেখতে পারবেন। পিতার সেই ইচ্ছাতে পুত্র আওরঙ্গজেব শাহজাহানকে আগ্রা ফোর্টের এই স্থানে অমৃত্যু বন্দী করে রাখেন। মূলত শাহজাহানের শাসনামলে মুঘল সাম্রাজ্য ছিল সবচেয়ে সমৃদ্ধ। বলা হয় এটি ছিল মুঘল সাম্রাজ্যের বসন্ত। সে সময় ভারতবর্ষ পৃথিবীর চতুর্থ রপ্তানিকারক দেশ ছিল। শাহজাহানের আমলে তেমন একটা যুদ্ধ বিগ্রহ দেখা যায়নি। তবে শাহজাহান তার সাম্রাজ্য জুড়ে নির্মাণ করেন বিলাসবহুল কিছু স্থাপনা, যার ফলে মুঘল সাম্রাজ্যের রাজকোষ প্রায় শূন্য হতে থাকে। বিষয়টি এমন ছিল যে একদিকে তাজমহলের মিনার উঁচু হতে থাকে আর অন্যদিকে সাম্রাজ্যের অর্থকড়ি কমতে থাকে। তাই প্রিন্স অব বিল্ডার্স নামে খ্যাত পিতা শাহজাহানকে অনেকটা বাধ্য হয়ে বন্দী করেন তার পুত্র আওরঙ্গজেব এবং তিনি রাজ সিংহাসনে আরোহণ করেন। তাজমহলের আরও একটি বিস্ময়কর বিষয় হলো এর চারপাশে থাকা 4টি মিনারের একটিও সোজা নয়। খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় এগুলো বাইরের দিক থেকে সামান্য একটু ঝোঁকানো রয়েছে। মূলত এভাবেই তাজমহলের মিনারগুলো তৈরি করা হয়েছিল। কারণ হলো যে ভূমিকম্পের সময় এই বৃহৎ আকৃতির মিনারগুলো তাজমহলের উপর যেন আছড়ে না পড়তে পারে। কুতুব মিনার ছিল ভারতের সবচেয়ে উঁচু মিনার, কিন্তু আপনি জানলে অবাক হবেন তাজমহলের উচ্চতা কুতুব মিনারের চাইতেও বেশি। কুতুব মিনারের উচ্চতা ছিল 72 মিটার, অপরদিকে তাজমহলের উচ্চতা ছিল 73 মিটার। পৃথিবীতে যত স্থাপনা রয়েছে সবচেয়ে সুন্দর ক্যালিওগ্রাফি রয়েছে তাজমহলে। প্রধান প্রবেশদ্বার থেকে শুরু করে মূল তাজমহল প্রতিটি জায়গার দেওয়াল জুড়ে রয়েছে কোরআনের আয়াত। পাথরের উপরে খোদাই করে লাগানো হয়েছে প্রতিটি হরফ।
তাজমহলের মতো এত উন্নত মানের শিল্পকলা তাজমহল নির্মাণের আগে দেখেনি বিশ্ব। তাজমহল নির্মাণের জন্য আগ্রা থেকে প্রায় 400 কিলোমিটার দূরে রাজস্থান থেকে আনা হয়েছিল শ্বেতপাথর এবং লাল ও বেলে পাথর। এছাড়া চুন্নি পান্না আনা হয় চীন থেকে, তিব্বত থেকে আনা হয় স্বচ্ছ নীল পাথর এবং শ্রীলঙ্কা থেকে আনা হয়েছিল নীলমণি। পৃথিবী বিখ্যাত এই তাজমহল নির্মাণের পিছনে মানুষের পাশাপাশি প্রায় 1000 হাতিও কাজ করছিল। মূলত পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে পাথরগুলো আনা হয়েছিল সেগুলো বহন করেছিল এই হাতি। তাছাড়া এই বিশাল ইমারতের নির্মাণের পিছনে কাজ করছিল প্রায় 20,000 শ্রমিক। 1857 সালে সিপাহী বিগ্রহের সময়ে ব্রিটিশরা তাজমহলের অনেকটা ক্ষতি করে। তারা বহু মূল্যবান বস্তুগুলোকে তাজমহলের দেওয়াল থেকে তুলে নিয়ে যায়। তাজমহলের প্রধান গম্বুজে যে চূড়া দেখা যায় তা স্বর্ণের ছিল, তবে 19 শতকের শুরুর দিকে এই চূড়া পিতলের বানানো হয়। ধারণা করা হয় স্বর্ণের তৈরি এই চূড়াটি ব্রিটিশরা তুলে নিয়ে যায়। সাদা শ্বেত পাথর দিয়ে তাজমহল তৈরি করার কারণে সূর্যের আলোর সাথে তাজমহলের রঙও পরিবর্তন হয়। যেমন সূর্য যখন উদয় হয় তখন তাজমহলের রং হয়ে যায় কিছুটা কালো, আর সূর্য যখন একটু উদয় হয় তখন লাইট হলুদ এবং পিঙ্ক কালার হয়। আর ঠিক দুপুরবেলা সূর্য যখন মাথার উপর থাকে তখন তাজমহল দেখে মনে হয় এখানে হিরে চমকাচ্ছে। মেঘাচ্ছন্ন আবহাওয়াতে কিছুটা কালো দেখায় এবং সূর্যোদয়ের সময় তাজমহলের রং গোল্ডেন কালার ধারণ করে, যেটা দেখে মনে হয় তাজমহলটা পুরোটাই স্বর্ণ দিয়ে তৈরি। আর জ্যোৎস্না রাতে তাজমহল দেখে মনে হয় যেন এক স্বর্গের প্রতিচ্ছবি।